নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওতে যদি আপনারা এই তিনটি উপায়, যেই তিনটি উপায় বলা হচ্ছে, এই তিনটি উপায় এবং একটি টোটকা বলা হয়েছে এই ভিডিওতে, যদি আপনারা করতে পারেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু কর্ম, অর্থ, ব্যবসা এই তিনটে দিক থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। 2025 সালের শেষ শনিবার, কয়েকদিনের মধ্যেই আসছে 2025 সালের শেষ শনিবার। এই শনিবারে যদি আপনারা, আমি এখানে তিনটি উপায় বলবো এবং একটি টোটকা বলবো। এই তিনটি উপায় এবং একটি টোটকা, এই টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু 2026 সাল মানে পরের বছর 2026 সাল কিন্তু আপনাদের খুব ভালো কাটবে। কর্ম খুব ভালো হবে, অর্থ খুব ভালো আপনারা ইনকাম করতে পারবেন এবং ব্যবসা খুব ভালো আপনারা করতে পারেন যদি আপনারা এই তিনটি উপায় এবং একটি টোটকা করতে পারেন সঠিকভাবে, আমি এখানে যেভাবে বলবো। এই 2025 সালের শেষ শনিবার, এই শনিবার যদি একবার কেটে যায়, যদি আপনারা মিস করেন, তাহলে কিন্তু এই যে শনিবার দিনটি আপনারা ফিরে পাবেন না। আপনারা কিন্তু অনেক শনিবার পাবেন, কিন্তু এই শনিবারের মতো শুভ দিন, শুভ যোগ, এটা কিন্তু আপনারা কোনোদিনই আর ফিরে পাবেন না। তাই হাতছাড়া না করে ভিডিওটি দেখুন। আমি এখানে যেই উপায় বলছি এবং যেই টোটকাটি বলছি আপনারা অবশ্যই করুন। সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেন, সমস্ত দিক থেকে আপনারা হ্যাপি থাকতে পারবেন। এখানে দেখুন, এখানে আমি তিনটি উপায় বলবো এবং একটি টোটকা বলবো। এই তিনটি উপায় আমি প্রথমে বলবো, তারপরে বলবো টোটকা। তিনটি উপায়ের মধ্যে যেটা আপনাদের সুবিধা হবে, যদি আপনারা মনে করেন তিনটের মধ্যে আপনারা তিনটি করতে পারবেন, তাহলে সেটাও করতে পারেন। যদি মনে হয় একটি করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আর যেই টোটকাটি আমি বলবো, সেই টোটকাটি কিন্তু ছেলে মেয়ে, পুরুষ মহিলা সকলেই করুন, খুব ভালো আপনারা কাজ পাবেন। যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আমি বলবো তিনটি উপায়। এক নাম্বার উপায়, এক নাম্বার উপায় হলো স্বামী গাছ। বাজার থেকে একটি স্বামী গাছ আপনারা আনুন। যেখানে স্বামী গাছ বিক্রি হয়, যেখানে গাছপালা বিক্রি হয়, সেখানে আপনারা পেয়ে যাবেন। একটি স্বামী গাছ আপনারা বাড়িতে আনবেন, আনার পর ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ টবের নিচে অনেক ময়লা এসব থাকে। ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনার বাড়িতে ওই গাছটি রাখুন। রাখার পরে কিন্তু পুজো করুন, ফুল দেবেন, ধূপ দেবেন, দিয়ে আপনারা অবশ্যই পুজো করুন এবং সন্ধ্যায় একটি করে প্রদীপ জ্বালান, সর্ষের তেলের প্রদীপ। এই উপায়টি আপনারা অবশ্যই করুন, খুব ভালো আপনারা কাজ পাবেন। দু নম্বর উপায়, দু নম্বর উপায়টি হলো, আপনি যেখানে থাকেন আপনার বাড়ির আশপাশে দেখুন কোথায় অশ্বত্থ গাছ আছে, একটু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। সেই অশ্বত্থ গাছের গোড়ায় এই যে শনিবার আসছে, এই শনিবারে কি করবেন, একটি বড় সাইজের মাটির প্রদীপ নেবেন, ছোট প্রদীপ নেবেন না। আমি বারবার করে বলছি, একটু বড় সাইজের আপনারা প্রদীপ নেবেন, মাটির প্রদীপ। তার মধ্যে সর্ষের তেলের, ভালো করে সর্ষের তেল দিয়ে ভর্তি করে নেবেন প্রদীপটা, যেন অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। মেন ব্যাপার হলো প্রদীপটা আপনাকে সারা রাত জ্বালাতে হবে, ঠিক আছে? সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। অশ্বত্থ গাছের গোড়ায় একটি বড় সাইজের মাটির প্রদীপ নেবেন, দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভর্তি করে দেবেন, দিয়ে প্রদীপটা জ্বালাবেন সন্ধ্যার সময়। শনিবার সন্ধ্যায় আপনারা এই কাজটি করবেন। যখন প্রদীপটি জ্বালাবেন, জ্বালানোর পরে কিন্তু অবশ্যই আপনার যে মনস্কামনা, আপনার মনের যে কথা, সেই মনের ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আপনারা বলুন। মনের ইচ্ছা বলে সেখান থেকে চলে আসুন, পিছনের দিকে তাকাবেন না। মনে রাখবেন কিন্তু, প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে মনের ইচ্ছা বলবেন, বলে সোজা কিন্তু বাড়ি চলে আসবেন, পিছনের দিকে তাকাবেন না। তিন নাম্বার, তিন নম্বরের যে উপায়টি সেটি হলো, শনি মন্দিরে অবশ্যই আপনারা যান, শনিবার দিন গিয়ে পুজো দেবেন। আর অবশ্যই এই যে শনিবার, শেষ শনিবার, এই শেষ শনিবারে যখন আপনারা পুজো দেবেন, অবশ্যই একটি বড় সাইজের নীল অপরাজিতা ফুলের আপনারা মালা দিয়ে কিন্তু পুজো দেবেন। মনে রাখবেন কিন্তু, পুজো দেওয়ার সময় অবশ্যই কিন্তু এটি লক্ষ্য রাখবেন, নীল অপরাজিতা ফুলের মালা আপনারা দিয়ে কিন্তু পুজো দেবেন। তারপরে কি করবেন, প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের মধ্যে সামান্য কিছুটা কালো তিল দেবেন এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন, এবং আপনার যে মনের কষ্ট, মনের ইচ্ছা, সেগুলি কিন্তু অবশ্যই বলে সেই প্রদীপটি আপনারা জ্বালাবেন সর্ষের তেল এবং সামান্য কিছুটা কালো তিল দিয়ে। এবারে আমি বলবো টোটকা। এই টোটকাটি কিন্তু ছেলে মেয়ে, পুরুষ মহিলা সকলেই করতে পারবেন। আর এই টোটকাটা খুবই কার্যকরী একটি টোটকা, যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু কর্ম, অর্থ, ব্যবসা এই তিনটে দিক থেকে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন। অনেক ব্যক্তিদের কর্মের জায়গায় ঝামেলা, অশান্তি ছিল, কর্মের জায়গায় প্রচুর শত্রু ছিল,
কর্মে নানান ধরনের সমস্যা ছিল, সেই নানান ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন যদি এই টোটকাটি আপনারা সঠিকভাবে করতে পারেন। অর্থ, অনেকের কিন্তু আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছিল না। অর্থ আসার পথে বাধা, আর্থিক উন্নতির পথে বাধা, অর্থ কষ্ট লেগেই ছিল। এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন যদি আপনারা এই টোটকাটি সঠিকভাবে, আমি যেভাবে বলবো এই টোটকাটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। এবং অনেকের ক্ষেত্রে ব্যবসা ঠিকঠাক মতো চলছিল না, ব্যবসায় নানান ধরনের বাধা ছিল, ব্যবসার জায়গায় শত্রু বেড়ে গেছিল। যদি আপনারা এই টোটকাটি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে দারুণ উন্নতি আপনারা করতে পারেন, এইটুকু আমি বলতে পারবো। এবারে বলবো টোটকা কি করবেন। দেখুন, টোটকাটি কিন্তু ভালো করে শুনবেন, আগে ভালোভাবে শুনবেন, বুঝবেন, তবেই কিন্তু করবেন, কারণ সঠিক নিয়মে আপনাদেরকে করতে হবে। দেখুন কি করবেন, একটি বর্গাকার রূপোর টুকরো নেবেন। এটি আপনারা সোনার উপর যে দোকান আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। একটি বর্গাকার সাইজের আপনারা রূপোর টুকরো নেবেন। ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিতে হবে একটি বর্গাকার রূপার টুকরো। ঠিক আছে, এটিকে নেয়ার পরে কি করবেন, এটি কোথায় রাখবেন, এটি রাখার নিয়ম হলো আপনার বাড়ির পশ্চিম দিকে। মনে রাখবেন কিন্তু আপনার বাড়ির যেদিকটি পশ্চিম দিক হচ্ছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। করে নেয়ার পরে সেখানে কিন্তু ঠিক পশ্চিম দিকের মাঝামাঝি অংশে, মাঝামাঝি জায়গায় কি করবেন, একটি ছোট নীল কাপড় রাখবেন। ছোট নীল কাপড়ের টুকরো, অবশ্যই কিন্তু ভালো কাপড় নেবেন, নতুন কাপড় নেবেন। ঠিক আছে, ইউজ বা ব্যবহার করা কাপড় কিন্তু নেবেন না, কথাটি কিন্তু ভালোভাবে মনে রাখবেন। ছোট সাইজের একটি নীল কাপড় নেবেন, কাপড়টি নেয়ার পরে ওখানে রাখবেন, মানে একদম পশ্চিম দিকের মাঝামাঝি অংশে কাপড়টা রাখার পরে ওই যে রূপোর যে টুকরো যেটি আপনারা আনবেন সেটিকে কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে ওই কাপড়, নীল কাপড়ের মধ্যে আপনারা রাখবেন। রাখার পরে কি করবেন, ওই শনিবার থেকে শুরু করে, এটি কিন্তু আপনাদেরকে শনিবারই করতে হবে, শনিবার থেকে শুরু করে ওর মধ্যে কিন্তু প্রতিদিন আপনারা ধূপবাতি দেখাবেন। আর দেখানোর সময় কিন্তু আপনার যে মনের ইচ্ছে, মনের যে কথা, মনস্কামনা অবশ্যই কিন্তু বলবেন। দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনার যে মনস্কামনা পূরণ হবে। 2026 সাল কিন্তু আপনাদের খুব ভালো কাটবে যদি আপনারা এই টোটকাটি সঠিকভাবে করতে পারেন। আর এই যে রূপোর টুকরোর মধ্যে অবশ্যই কিন্তু আমি বারবার করে একটাই কথা বলছি, প্রতিদিন যদি ধূপবাতি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা কাজ পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।